বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবন থেকে পাওয়া যায়। আমার ভাইরা, যুবক ভাইরা, আশেপাশে যারা তোমরা রয়েছো, কোরআনের মাহফিলে ভাই চলে আসো, কথা বলবে না। আল্লাহ নবীর এই সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একদিন নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার সাথেই থাকি, আমি আপনার হিজরতের সাথী, আমি আবু বকর আমার জীবনের সম্পদ গুলো দিয়ে আপনাকে ভালোবেসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনিই তো বলেছিলেন পৃথিবীর সব মুমিনের নেকি যদি এক পাল্লায় দেওয়া যায়, আর আমার সাহাবী আবু বকরের 1 ঘন্টার নেকি যদি এক পাল্লায় দেওয়া যায়, আমার বন্ধু আবু বকরের নেকিটাই দুনিয়ার মধ্যে বেশি ভারী হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহর নবীর এই সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটু বলেন তো, জীবনে কোনদিন তো নেকি দেখলাম না, নেকি কেমন দেখা যায়, মা হুয়া নেকি। আল্লাহর রাসূল ওই দিন বলেছিলেন, আবু বকরে, তোমার জীবনের 1 ঘন্টার নেকি হবে তামাম মুমিনের নেকির চাইতেও বেশি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি, তবে বলেন নেকি কেমন দেখা যায়? কোনদিন তো নেকি দেখলাম না। বাবুলদার কোন মানুষ কি নেকি দেখেছেন? দেখছেন? আল্লাহ রাসূল বললেন, আবু বকর রে, উনজুরু ইলা জিবাল, ওই যে একটা পাহাড় দেখো, এই যে পাহাড় দেখা যায়, বদরের পাহাড়, উহুদের পাহাড়, একটা পাহাড় যত বড় হবে, আমার উম্মতের একটা নেকি হবে তত বড়। লিল্লাহু তাকবীর, লিল্লাহু তাকবীর। আমার ভাইরা, এই জন্য একবার আমিন বললে 40টা নেকি দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক একটা নেকি হবে কার সমান? এক একটা পাহাড়ের সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন তো, নেকি দরকার আছে কি নাই? আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতিকে কবুল করুক, ইহকাল এবং পরকালের সম্মান আল্লাহ আরো দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা কোরআনের মাহফিলে আসতে পেরে, প্রধান অতিথি তো নাই নাকি? এই যে ভূমিকাটা কমাই দিলাম, কিন্তু যেহেতু প্রধান অতিথি আপনার দেন নাই, আমি বললাম না। তো আমরা আসলে যদি প্রধান অতিথি কার নাম দিয়ে কি দেবো বলবেন হুজুর একটু, অত প্রধান অতিথি যেহেতু কর্তৃপক্ষ আমার কাছে দেয়নি, আমি ওটা বাদ রাখলাম। আল্লাহ আজকের মাহফিলের সামনে যারা বসে রয়েছেন, মুরব্বী বাবারা, বন্ধু সমতুল্য যুবক ভাইরা, পর্দার আড়ালে অবলা সবলা সম্মানিত দেওয়ার খনি মা ভগ্নীগণ, সকলকে সামনে নিয়ে আমি আমার ওয়াজের শুরুতে মহব্বত, প্রীতি, ভালোবাসা চিত্রে আমি সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, সকলে কি ভালো আছেন? মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কারা কারা বেজার? লিল্লাহে তাকবীর। বেজার। আমি বলছিলাম যে কারা কারা খুশি, কারা কারা বেজার। বলছিলাম কারা কারা বেজার, হাতার হাত তোলেন। প্রথমে ভেল কথাকে বোঝেন, কাউসারের গল্প কিন্তু আছে, কিন্তু না, টাইম আমার বাধা রয়েছে, তো নির্দিষ্ট টাইমের মধ্যে প্রধান বক্তা এসে যাবে। আল্লাহ আজকের মাহফিল কবুল করুক, সকলে বলি আমিন। আমার ভাইরা, কোরআনের মাহফিলে বসতে পেরে খুশি না বেজার? যারা যারা খুশি তারা তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যারা দাঁড়া আছে অনেক কয়জন, 12 থেকে 16 জন, এরা বসলে তো মাহফিলটা আরেকটু ভালো হয়। ভাই যুবক শোনা, ভাই যুবক ভাই, তোমাদের পাড়ার মাহফিলে আমরাও ওয়াজ করতে আসলাম ভাই, তোমরা একটু বসলে আমাদের ভালো হয়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তাকবীর দিলে শয়তান আশেপাশে থাকতে পারে না। আমরা আজকে তাকবীর দেব, বাবুলদহ গ্রামে যদি একটা শয়তান আশেপাশে থাকেও, তারা যেন ভারতে চলে যায়। কোথায় যায়? আমি বাজান চাটমোহর ওয়াজ করতে গেছিলাম, পাবনা জেলার চাটমোহর উপজেলায়।
কেবল বলছি আল্লাহু আকবার বললে শয়তান আশেপাশে থাকে না, শয়তানের গায়ে আগুন ধরে যায়। মসজিদ থেকে যখন আজান দেয় দেখবেন কিছু কিছু কুকুর কেউ কেউ করে কিনা। আমাদের ইমাম আবু হানিফা বলেছেন এক একটা কুকুরের সাথে 12 থেকে 16টা শয়তান থাকে। মসজিদ থেকে যখন আল্লাহু আকবার বলে সাথে সাথে ওই কুকুরগুলোর গায়ে যে সমস্ত শয়তান থাকে কেউ কেউ করে। এই জন্য আমরা আল্লাহু আকবার বলবো যদি আশেপাশে কোনো শয়তান থাকে তারা যেন ভারতে যায়। কোথায় যায়? ভারতের নাম বলছি, বলে হুজুর আপনি আর অন্য দেশের নাম পেলেন না, ভারতের নাম কেন বললেন? বলেন ভারতের নাম বলা কি আমার পাপ হলো? আপনার কথা বলা না কিসের লাগে ভাই? তা আমি যদি বলতাম যুক্তরাষ্ট্রে যাক, লন্ডনে যাক, থাইল্যান্ডে যাক, তার মানে তাদের গায়ে লাগে না। শুধু বলছি শয়তান যদি চাটমন 2-1টা থাকেও থাকে তারা যেন ভারতে যায়। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, কোরআনের মাহফিলে বসতে পেরে আল্লাহ শুকরিয়া আদায় করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। মানে মুখ যখন ফাঁকে নিয়ে যায় বুঝছি, এই ছোটলে না 1 ঘন্টা 2 গলা দেবে, তুমি তো বুঝছি তো ভাই, ফাঁকে থেকে সাউন্ডটা টানে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আসুন আমরা আল্লাহর কোরআন শরীফ থেকে কথা বলি। না না আলহামদুলিল্লাহ, ঠিক আছে, মাইক খুব ভালো, আলহামদুলিল্লাহ।